গতকালকে যে নৃশংস আক্রমণ হত্যাকাণ্ড, সে আক্রমণ কি বুঝাতে চেয়েছে আমি জানি না। এটা কিসের চক্রান্ত, কিসের আলামত? যখন এই লন্ডনে বসে বাংলাদেশের অবিসংবাদিত নেতা তারেক রহমানের সাথে ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বৈঠক শেষে একটি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হলো, তখন এই বাংলাদেশে এই লন্ডন বৈঠকের পরেই ষড়যন্ত্রের বাতাস বইতে শুরু করেছে। কথা ছেড়ে বন্ধুগণ, আমরা কিন্তু ভেসে আসি নাই, আমাদের দল ভেসে আসে নাই। আপনার সরকারের আমলে যেখানে আইন শৃঙ্খলার অবনতি না হওয়ার জন্য সকল রাজনৈতিক দল আপনাকে সমর্থন করে দিচ্ছে, আপনাকে সাহস যোগাচ্ছে। কি করে কালকে এনসিপির উপরে হামলা হলো, রহস্যটা কোথায়? জনগণ তাই বলা শুরু করেছে লন্ডনের বৈঠক পর এই দেশে যত একটি নির্বাচিত সরকার না হতে পারে তারই ইঙ্গিত বহন করে এই সকল ষড়যন্ত্র সৃষ্টি করে। কিন্তু আপনারা কিছু সংখ্যক রাজনৈতিক দল, কিছু নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াকে নিয়ে কথা বলেছেন, আমরা দুঃখ পেয়েছি। আপনাদের উচিত হয় নাই, আপনাদের অতীতের ইতিহাস কি তুলে ধরতে চাই না। জাতির কাছে ক্ষমা চান। আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্রের পিছনে গতকালকের গোপালগঞ্জের ঘটনা কিছুটা ইঙ্গিত করে। জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনারা বলেছেন চিরুনি অভিযান, টেবিল হান, শয়তান ধরো। শয়তানের পর গতকালকে কোন শয়তান, কার ইঙ্গিতের শয়তান গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা চালালো? এই হামলা পরিকল্পিত। এই হামলার সাথে আওয়ামী দুঃশাসনের 1 লক্ষের উপরে পুলিশ তাদেরকে বিনা কারণে ছাত্রলীগ যুবলীগের চাকরি দিয়েছেন। তারা এখনো পুনর্বহাল প্রধান জনাব উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব 11 মাস অতিবাহিত হলো, এখনো কেন এই আওয়ামী প্রেতাত্মারা এখনো সচিবালয়ে, এখনো কেন বিভিন্ন জেলায়, এখনো কেন থানায় থানায়? তার কারণ একটি, 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। তাই আপনারা যে পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারো সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন। যে দলের নেতাদের বিরুদ্ধে কথা বন্ধ করুন, যদি কথা বন্ধ না করেন তাহলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো, জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এবং নির্বাচন যদি ব্যাহত করার কোন হীন প্রচেষ্টা আপনারা করেন, জনগণ আমাদের সাথে আছে বিশ্বাস। কারণ সকল ষড়যন্ত্রকে বাদ দিয়ে এমন একটি নির্বাচনের ব্যবস্থা করুন, সেই নির্বাচনে জনগণের ম্যান্ডেট, প্রত্যাশিত নির্বাচন, আমার ভোট আমি দেব, এই অধিকার প্রতিষ্ঠা হয়। সবাইকে ধন্যবাদ।